হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রির দোকানদার। আমরা আবার চলে এসেছি হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিংসের সাজেস্টিভ পার্ট 2-তে। আমরা আগের দিন পার্ট 1-এ দেখেছিলাম কিছু ভিডিওস, কিছু কোয়েশ্চেন। টোটাল আমাদের বোধহয় 7টা মতো ভিডিও, 7টা মতো রিয়াকশন হয়েছিল। তো সেই 7টা রিয়াকশনের পরে 8 নম্বর রিয়াকশন সাজেস্টিভ পার্টে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিংস, ঠিক আছে? তো 8 নম্বরে আমাদের চলে আসবে NaNH2 লিকুইড অ্যামোনিয়া। এই রিয়েজেন্টটার কাজ কি? এই রিয়েজেন্টটার কাজ হচ্ছে না কার্বন চেন। কখন যদি কার্বন চেন বাড়াতে হয়, মানে মনে করো দুটো কার্বন আছে, দুটো থেকে 3টে করতে হবে, 4টে করতে হবে, এরকম যদি করতে হয় তাহলে আমাদের এই রিয়েজেন্টটার প্রয়োজন হবে, NaNH2 লিকুইড অ্যামোনিয়া। ঠিক আছে? কি হবে দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। CH ট্রিপল বন্ড CH, এরকম একটা পার্ট আছে, ঠিক আছে? তো যদি এখানে আমরা এই রিয়েজেন্টটা দিই NaNH2 স্ল্যাশ লিকুইড অ্যামোনিয়া দিলে কি হবে? যেমন লিখে দিলাম এখানটায় টু ইকুইভ্যালেন্ট কথার অর্থ কি? না এখানে 2 মোল মতো দিয়েছি, মানে এটা এখানে যতটা দিয়েছি তার ডবল দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা কি? এখানে তাহলে কি হবে, এই যে সোডিয়াম পার্টটা আছে, এই সোডিয়াম পার্টটা এই দুটো H থেকে উঠে যাবে, ঠিক আছে? তার মানে কি হবে দেখো, C ট্রিপল বন্ড C, এবার থেকে একটা H সরে যাবে, সেখানে কি হবে Na, যেহেতু এটা মেটালের মাথায় প্লাস চার্জ, এর মাথায় কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, এপাশেও সেম সোডিয়াম মাথায় প্লাস চার্জ, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। তারপরে কি করবে তুমি, কার্বন বাড়ানোর জন্য যেভাবে কার্বন বাড়াতে চাইবে একটা কোয়েশ্চেনে সেইভাবে করবে। তাহলে দেখো CH3 যদি দিই এখানটায়, তাহলে কি হবে, দুপাশ থেকে এটাও তাহলে কি, এটা দুই ইকুইভ্যালেন্ট দিয়েছিলাম, এটাও 2 ইকুইভ্যালেন্ট দিলাম। তাহলে কি হবে না, এপাশ থেকে একটা সোডিয়াম, এপাশ থেকে সোডিয়াম হয়ে যাবে, তার জায়গায় কি ঢুকবে, CH3 ঢুকবে। তাহলে কি, এই C ট্রিপল বন্ড C এই পোর্শনটা দিয়েই দিলাম, এপাশ থেকে একটা CH3 দিলাম, আর এপাশ থেকে একটা CH3 দিলাম, ঠিক আছে? দেখো কার্বন চেন কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে? তো এরকম ধরনের জিনিসপত্র কিন্তু আমাদের কি করতে হবে। বা আমরা যদি এক্সাম্পল নাম্বার 2 দেখি, দেখতেই পারো, মনে করো একটা বাড়াতে হবে, মানে CH ট্রিপল বন্ড CH, এখানে দিলাম আমি NaNH2 স্ল্যাশ লিকুইড অ্যামোনিয়া দিলে কি হবে, এখানে লিখে দেবো আমরা তলায় 1 ইকুইভ্যালেন্ট। একটা যদি বাড়াতে হয় তাহলে আমরা দেবো কি 1 ইকুইভ্যালেন্ট। তাহলে CH দিলাম, একটা হাইড্রোজেন সরে তার জায়গায় একটা Na প্লাস ঢুকবে। এই হলো, এখানে সেম জিনিস দেবো CH3I। এখানটায় তুমি একই ইকুইভ্যালেন্ট চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে একটাই সরবে, ঠিক আছে? তাহলে কি হবে, CH ট্রিপল বন্ড C, একটা CH3। ভালো করে বুঝতে পারছো তো কি করতে হবে আমাদেরকে? দেখো তাহলে এখানে এই যদি একটা বাড়াতে হলে তাহলে একটা বাড়াবো, দুটো বাড়াতে বললে দুটো বাড়াবো। এটাকে আমরা একটা কোয়েশ্চেনে কিভাবে অ্যাপ্লাই করবো সেটাকে আমরা বুঝে নেবো। এটা যদি সবার তোলা হয়ে গিয়ে থাকে তো তুলে নাও, না তুলতে পারলে আমি একটুখানি ওয়েট করছি, সবাই তুলে নেবো, ঠিক আছে? পজ করো, তুলে নাও। হয়ে গেছে, চলো। দেখো কি করি, দেখো একটা কোয়েশ্চেন আমাদেরকে, কোয়েশ্চেন রূপান্তরীকরণ এই ধরনের জিনিসপত্র কিন্তু খুব থাকে। সবাই কিন্তু খাতা পেন বের করে নোটটা বানাবে, নোট খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো কোয়েশ্চেন আমাদেরকে বলেছে, মনে করো CH3C ট্রিপল বন্ড CH, এখান থেকে মনে করো আমাদের করতে বলেছে CH3C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3। দেখো টোটাল নাম্বার অফ কার্বন চেন যাবো, এখানে টোটাল কার্বন কটা আছে, 3টে, এখানে কটা থাকছে 4টে, তাহলে একটা বাড়াতে হবে। তো আমরা এটাকে কিভাবে বাড়াবো, চলো লেটস সি।
CH3 C ট্রিপল বন্ড CH, এখানে আমরা কি করব NaNH2 স্ল্যাশ লিকুইড অ্যামোনিয়া দিয়ে দিলাম, কি হবে এটা CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড, এখানটায় তাহলে একটা এইচ ছিল সেই এইচটা সরবে, Na প্লাস সরবে মাইনাস হবে। আবারও বলছি এই ট্রিপল বন্ডে লেগে আছে যে কার্বন, সেই কার্বনের একটা হাইড্রোজেন সরবে, সরে একটা তার জায়গায় সোডিয়াম ঢুকবে। কথা ক্লিয়ার হচ্ছে? তারপর তুমি কি করবে, যেহেতু এখানে CH3 দিতে বলছে তখন C চলেই এসছে, এতটা স্কেলটন চলে এসছে, তারপর একটা CH3 তাহলে CH3I দিলাম, কি হয়ে গেল এটা CH3 C ট্রিপল বন্ড C, এখানে একটা CH3 হয়ে গেল আনসার। আবার এখান থেকে এখানে বানাতে হচ্ছিল, এই যেখান থেকে শুরু করেছিলাম এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর যদি আমাদেরকে কোশ্চেনটা এরকম দেয় CH3 CH3, সেখানে মনে করো আমাদেরকে করতে বলছে, এখান থেকে বানাতে বলছে CH3 CH2 CH3, দারুণ জিনিস, ঠিক আছে। তো এই জায়গা থেকে এই জায়গাটায় কি করে যাব, খুব দারুণ কিন্তু জিনিসটা, ঠিক আছে। দেখো ভালো করে লক্ষ্য করো, আনসার CH3 সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে। আমি এখানে কি করব, মনে করো আমি এখানে করলাম Cl2/H নিউ, এটা 1 ইকুইভ্যালেন্ট দিতে পারি, 1 ইকুইভ্যালেন্ট দেওয়ার পরে CH3 CH2 Cl এরকমটা হবে। কারণটা কি, প্রতিস্থাপন বিক্রিয়া আমরা ফার্স্ট যে ভিডিওটা করেছি সেখানে দেখতে পাবে যে এখান থেকে একটা H সরবে, একটা Cl ঢুকবে, তাই তো, হ্যালোজেন প্রস্তুতি। তো সেখানটায় আমরা কি করব, এইবার আমরা মনে করো এখানটায় এই Clটা সরিয়ে OH আনার চেষ্টা করবো। তাহলে কি করবে, এখানটায় অ্যাকোয়াস KOH দিয়ে দেবে, অ্যাকোয়াস KOH, জলীয় KOH দিলাম, দিলে Cl সরবে, CH3 CH2 OH হবে। তারপরে কি করবে, মনে করো আমি এবার দেবো এখানে, এটা না করতেই পারো, এই স্টেপটা করবে না, এই স্টেপটা না করে আমি একটা সহজ সরল স্টেপ করেছি। এখানে অ্যাকোয়াস KOH এর জায়গায় না তোমরা অ্যালকোহলিক KOH দেবে, অ্যালকোহলিক KOH, সেটা ঠিক আছে। অ্যালকোহলিক KOH দেবে, তাহলে কি হয় বলতো, এখান থেকে Cl সরবে, এখান থেকে H সরবে, তাহলে মাইনাস অফ HCl হবে, HClটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে কি হবে CH2 ডাবল বন্ড CH2 হবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখনো কিন্তু এরকম ট্রিপল বন্ড পার্ট আছে, আমাদেরকে ট্রিপল বন্ড পার্ট এনে তারপরে কাজ করতে হবে, ঠিক আছে। তো কি করবো, এখানে আমরা ক্লাস 10 এর রিঅ্যাকশন Br2/CCl4 এটা দেবে, দিলে কি হবে CH2, এখানে পাই বন্ধনটা উঠে যাবে, শুধু সিঙ্গেল বন্ড থাকবে, CH2 এখানে একটা Br আর এখানে একটা Br যুক্ত হবে। তারপরের স্টেপে কি করবে, আবার তুমি অ্যালকোহলিক KOH দেবে, অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH এর কাজই হচ্ছে HX অর্থাৎ H, একটা হ্যালোজেন অ্যাসিড বের করা। এবার যেহেতু এখানে এই একটা বিআর আছে, এই বিআর এর সঙ্গে এইখান থেকে এই কার্বন থেকে একটা H সরবে, তাহলে একটা H বিআর বেরোচ্ছে, তাহলে একটা বন্ড পড়বে, আর একটা এই কার্বন থেকে একটা H, এই বিআর, আর তাহলে এই একটা H বের কোনাকুনি বেরোচ্ছে, তাহলে টোটাল তাহলে এখান থেকে দেখো 2 অণু H বিআর কিন্তু এখান থেকে নির্গত হবে, 2 অণু H বিআর নির্গত হবে। তাহলে 2 অণু H বিআর যদি বেরিয়ে যায় তাহলে কি হবে না, CH ট্রিপল বন্ড CH এরকম একটা পোর্শন কিন্তু এখান থেকে চলে আসছে। কথা ক্লিয়ার হচ্ছে বাবা? তারপর তুমি তাহলে কি করবে, এবার তুমি এবার দেখো যেহেতু দুটো কার্বন ছিল, দুটো কার্বন থেকে 3টে কার্বন করতে হচ্ছে, তুমি কি করবে NaNH2 স্ল্যাশ লিকুইড অ্যামোনিয়া এটা দেবে, দিলে কি হবে CH, এটা 1 ইকুইভ্যালেন্ট তলায় লিখে দেবে, তাতে করে সুবিধা কিভাবে দেখবে CH ট্রিপল বন্ড C মাথায় মাইনাস, এখানে Na প্লাস, তাহলে কি হবে
CH ট্রিপল বন্ড সি। আচ্ছা তলায় লিখছি না, তলায় হয়তো বোর্ডটা কেটে যেতে পারে অল্প অল্প, আমি ওপরটা লিখছি। আশা করছি ওপরটা সবার তোলা হয়ে গেছে, সবাই তুলে নেবে ওপরটা, ঠিক আছে। তো এই জায়গাটা, তো এই জায়গাটা থেকে আমি লিখছি তাহলে CH, তো CH ট্রিপল বন্ড সি মাইনাস Na প্লাস, ঠিক আছে। এখানটায় কি করব আমরা, এখানে আমরা দেবো এবার CH3I, দিলে কি হবে না CH ট্রিপল বন্ড সি, এখানে একটা CH3 ঢুকে যাবে, ওদিক থেকে Na বেরিয়েছে, Na আর I, Na I বাইরে বেরিয়ে গেল। তাহলে এইবার দেখো প্রায় চলে এসেছে ট্রিপল বন্ড, কিন্তু শুধু এখানে দেখো এইটা আর এটা প্রায় মিল আছে, শুধু ট্রিপল বন্ড আছে। তো ট্রিপল বন্ডটা দূর করার জন্য আমরা কি করবো, সেই ক্লাস 10-এরই একটা রিঅ্যাকশন তুলে নেবো, হাইড্রোজেন দিয়ে রিডাকশন করবো। হাইড্রোজেন উইথ নিকেল, প্যালাডিয়াম বা প্লাটিনামের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেন স্ল্যাশ নিকেল দিলাম, নিকেল আর 250°C টেম্পারেচার। মনে পড়ছে ক্লাস 10-এ কিন্তু এই ধরনের রিঅ্যাকশন কিন্তু আমাদের ছিল, ঠিক আছে। তাহলে তাতে করে কি হবে, এখান থেকে এই একটা পাই বন্ধন ভাঙবে, ভাঙলে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, আবার একটা পাই বন্ধন ভাঙবে, আবার একটা এইচ, আবার একটা এইচ। তাহলে এই কার্বনে দুটো এইচ ঢুকবে, এই কার্বনে দুটো এইচ ঢুকবে। তাহলে এই কার্বনে দেখো অলরেডি একটা এইচ ছিল, তাহলে দুটো এইচ যদি এই কার্বনে হবে তাহলে কি হবে, এটা CH3। এই কার্বনে যদি দুটো এইচ হবে তাহলে কি হবে, এটা CH2, আর তারপরে এটা হবে CH3 ছিল CH3। দেখো এই প্রোডাক্টটার সঙ্গে প্রোডাক্টটাকে মিলিয়ে নাও, হয়েছে সবার, দেখতে পাচ্ছ। তো সবাই এটা তুলে নাও, আশা করছি হয়ে গেছে। আমি মুছে দিলাম, পজ করে তুলে নেবে। ঠিক আছে, তারপরে আমাদের একটা এমনি এমনি কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন না, তোমরা 9 নম্বরে লিখবে যে এলিমিনেশন বিক্রিয়া হয় E2 বিক্রিয়া, ঠিক আছে। সাবস্টিটিউশন বিক্রিয়া হয় SN2 বিক্রিয়া, ঠিক আছে। তো সাবস্টিটিউশন বিক্রিয়া SN1, SN2, SNI, ঠিক আছে। তাহলে NGP, বিভিন্ন রকম রিঅ্যাকশন হতে পারে, সেটা রিঅ্যাকশন মেকানিজমে আসবে, আমরা যখন লং ভিডিও গুলো আনবো সেখানে দেখতে পাবে। আর এলিমিনেশন বিক্রিয়া বিভিন্ন মেকানিজমে হয়, কি কি E1, E2, ঠিক আছে। তো সেভাবে তো এই E2 বিক্রিয়াতে, এই E2 অর্থাৎ এলিমিনেশন 2, ঠিক আছে, E2 বিক্রিয়া, এই মেকানিজমে যে বিক্রিয়াগুলো হবে সেই বিক্রিয়ার সক্রিয়তার সঠিক ক্রম কি হবে, E2 এর ক্রিয়া কৌশলে সক্রিয়তার ক্রম, কি হবে, 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, ঠিক আছে। আর SN2 বিক্রিয়াতে SN2 এর ক্রিয়া কৌশলে সক্রিয়তার ক্রম কি হবে, ইকুয়াল টু 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি, ঠিক আছে। এটা কিন্তু ডিরেক্ট বেস তোমাদের এমসিকিউতে আসতে পারে সেমিস্টার 3-তে, ঠিক আছে। তো তোমাদের সেমিস্টারে এই কোশ্চেন কিন্তু ডিরেক্ট বেস আসতে পারে। আর হ্যাঁ, ডিরেক্ট বেস বলতে কি বললাম, যে এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোকাটায়ন ডিরেক্ট না দিয়ে তোমাকে এরকম এঁকে দেবে যে CH2, CH3, মাথায় এই প্লাস চার্ট, এটা 1 ডিগ্রি, আচ্ছা CH, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এটা দেখো এটা কত ডিগ্রি, এটা 2 ডিগ্রি। দেখো যে কার্বনের মাথায় প্লাস চার্জ, সেই কার্বনটা যে কার্বনের সঙ্গে লেগে থাকবে সেটা কটা কার্বনের সঙ্গে লেগে আছে, যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেটা একটা কার্বনের সঙ্গে লেগে আছে, সেটা 1 ডিগ্রি। এই কার্বনটা দেখো যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেটা দুটো কার্বনের সঙ্গে লেগে আছে, এটা 2 ডিগ্রি। আর যদি টোটাল 3টে কার্বনের সঙ্গে লেগে থাকে, যে কার্বনের মাথায় প্লাস চার্জ, সেই কার্বনটা যদি 3টে কার্বনের সঙ্গে লেগে থাকে তবে সেটা কত ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বোকাটায়ন। তো এটা আমার 1 ডিগ্রি কার্বোকাটায়ন, এইটা 2 ডিগ্রি, এইটা 3 ডিগ্রি কার্বোকাটায়ন। কথা ক্লিয়ার, বুঝতে পারছো তো? তাহলে কি এই
তাহলে E2 বিক্রিয়ার সঠিক ক্রম কি বলবে? সব থেকে ভালো এইটা করবে, তারপরে এইটা, তারপরে এইটা। আর SN2 বিক্রিয়ার সঠিক ক্রম কি বলবে? সব থেকে ভালো এইটা করবে, তারপরে এটা, তারপরে এটা। কারণটা কি ছিল মনে হচ্ছে? SN2 বিক্রিয়ার যে মেকানিজম, সেটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে সেখানে কি বলা আছে না, সেখানে একটা ট্রানজিশন স্টেট রেডি হয়। সেখানে ট্রানজিশন স্টেট রেডি হওয়ার জন্য এই জায়গাটা কিন্তু আনস্টেবল হয়ে পড়ে, তাই এটা SN2 বিক্রিয়া সব থেকে খারাপ প্রদর্শনী দেখায়। এটা SN1 বিক্রিয়া ভালো দেখায়, কিন্তু SN2 খারাপ দেখাবে, ঠিক আছে? কিন্তু সেই এখান থেকে আমি E2 আর SN2 টা লিখলাম, ঠিক আছে? পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট, তারপরে আমাদের 10 নম্বরে আসবে স্যান্ডমায়ার বিক্রিয়া। স্যান্ডমায়ার রিয়াকশন। স্যান্ডমায়ার রিয়াকশনে কি হয় চলো দেখেন। না, এরকম ডায়াজোনিয়াম লবণ, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N ট্রিপল বন্ড N, এখানে Cl মাইনাস আর এর মাথায় প্লাস, ঠিক আছে? এইটাকে বলা হয় বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? কেউ কেউ এটাকে এইভাবে না লিখে কিন্তু এভাবেও লিখতে পারে, একেবারে N2 প্লাস Cl মাইনাস এভাবেও লিখে দিতে পারে তোমাদের পরীক্ষার খাতায়, ঠিক আছে? কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে, যেটা খুশি। তো এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে তুমি দেবে কি CuCl স্ল্যাশ HCl, কি দেবে CuCl স্ল্যাশ HCl as a reagent, CuCl স্ল্যাশ HCl। এটা যদি দাও তাহলে কি রেডি হবে? বলছে ক্লোরোবেঞ্জিন রেডি হবে। কি বেঞ্জিন রেডি হবে? এটা ক্লোরোবেঞ্জিন, ঠিক আছে? এই হচ্ছে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। যদি এখানটায় কেউ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে CuBr স্ল্যাশ HBr দেয়, সেক্ষেত্রেও কিন্তু কি রেডি হবে? তাহলে কি রেডি হবে? বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে যদি CuBr স্ল্যাশ HBr দেওয়া হয় তাহলে সেটা কি রেডি করবে? এটা ব্রোমোবেঞ্জিন রেডি করবে। এটা ক্লোরোবেঞ্জিন, এটা ব্রোমোবেঞ্জিন, ঠিক আছে? তো এই স্যান্ডমায়ার বিক্রিয়ার সাহায্যে কিন্তু তাহলে কি রেডি করা যায়? তাহলে মনে রাখবে ক্লোরোবেঞ্জিন এবং ব্রোমোবেঞ্জিন প্রস্তুত করা সম্ভব, ঠিক আছে? পজ টুকে নেব। চলো নেক্সট আসবে গ্যাটারম্যান বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, গ্যাটারম্যান বিক্রিয়া কিন্তু 3 রকমের হবে। এটা হ্যালোঅ্যালকেন এবং হ্যালোঅ্যারিনসের চ্যাপ্টার। এই হ্যালোঅ্যালকেন এবং হ্যালোঅ্যারিনসের চ্যাপ্টারে একরকম থাকবে, তারপরে তোমাদের অ্যালকোহল ফেনলের চ্যাপ্টার আরেক রকম আসবে। আর মেইন যেটা আসবে পরের সেমিস্টারে, 4th সেমিস্টারে, গ্যাটারম্যান অ্যালডিহাইড কচ সিনথেসিস, ঠিক আছে? মানে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সিনথেসিস, সেখানে অ্যালডিহাইড তৈরি করা হবে, সিনথেসাইজ করা হবে, ঠিক আছে? তো সেটাই। তো আমরা সিম্পল একটা গ্যাটারম্যান বিক্রিয়া যেটা হয় সেটা দেখে নিই। 11 নম্বর, গ্যাটারম্যান রিয়াকশনে কি হয় চলো দেখি। সেম ওই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডেই গ্যাটারম্যান রিয়াকশনে কি হবে? স্যান্ডমায়ার রিয়াকশনে ঠিক যা যা হয়েছে ঠিক সেম জিনিস হবে গ্যাটারম্যান রিয়াকশনে কি কি হবে দেখাই। স্যান্ডমায়ার রিয়াকশন এখানে কি দিয়েছো তুমি? CuCl, এখানে CuCl না দিয়ে শুধু Cu গুঁড়ো দেবে, আর যা দিয়েছিলে ক্লোরোবেঞ্জিনের জন্য HCl, তো HCl দেবে। কি রেডি হয়ে যাবে এখানে? ক্লোরোবেঞ্জিন। আর Cu গুঁড়োর সাথে যদি আমি HBr দিই তাহলে কি হবে? ব্রোমোবেঞ্জিন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে? মানে ক্লোরোবেঞ্জিন বা ব্রোমোবেঞ্জিন তৈরির জন্য সব থেকে বেটার পদ্ধতি সেটা কি হবে না? গ্যাটারম্যান রিয়াকশন এবং স্যান্ডমায়ার রিয়াকশন, ঠিক আছে? এটা সবাই তুলে নেবে, তারপর আমি পরে রিয়াকশন যাচ্ছি।
লাস্ট আমাদের আসবে ডিডিটি প্রস্তুতি। চলো ডি ডি টি প্রস্তুতি। ডিডিটি প্রস্তুতির তো ডিডিটির পুরো নাম কি? ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো কি এক্ষেত্রে রিএজেন্ট হিসেবে কি নেওয়া হবে? না, রিএজেন্ট হিসেবে নেওয়া হবে ক্লোরাল। কি নেওয়া হবে? ক্লোরাল এবং গাঢ় H2SO4, গাঢ় H2SO4। ঠিক আছে, তার জন্য রিয়াক্ট্যান্ট পার্টটা কি? রিয়াক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়ক সেটা কি না ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন। ঠিক আছে, তো দেখো কি হবে এই ক্লোরোবেনজিন, এটা সেই ক্লোরোবেনজিনে তুমি কি করলে ক্লোরাল দিলে। ক্লোরালের সংকেত কি দেখো, তোমরা অ্যাসিটিক অ্যাসিড এর সংকেত জানো বা অ্যাসিটালডিহাইড এর সংকেত জানো। অ্যাসিটালডিহাইডের সংকেত কি? CH3CHO। ঠিক আছে, এইচ যদি অ্যাসিটালডিহাইডের সংকেত হয়, এখানে H3 এর জায়গায় CCl3CHO করলে সেটাই হয়ে যাবে ক্লোরাল। অ্যাকচুয়ালি এইটাই কি আমাদের ক্লোরাল। ঠিক আছে, তাহলে কি করবে তুমি এখানে CCl3CHO তাহলে কি গাঢ় H2SO4, গাঢ় H2SO4 দিলে কি হয়ে যাবে ডিডিটি। তো ডিডিটি সংকেতটা কি দেখবে এরকম, খুব বাজে একটা সংকেত। এটা মুখস্থ রাখতে বা মনে রাখতে কিন্তু খুব অসুবিধা হয়। তো তার জন্য আমি কিভাবে মনে রাখতে হবে সেটা বলে দিচ্ছি এক্ষুনি। আগে রিয়াকশনটা দেখিনি। এই এই হচ্ছে ডিডিটির সংকেত। দেখো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। দেখো দুখানা কার্বন আছে, তাহলে কি হবে ইথেন। ঠিক আছে, আচ্ছা এটাকে কিভাবে মনে রাখবে এটা তুলে নাও, তখন আমি বলছি। পজ হয়ে গেছে, চলো না ক্লোরোবেনজিন তো আমাদের রিয়াক্ট্যান্ট। তো ক্লোরোবেনজিনটাকে আগে আমরা এই পাশে এইভাবে দুটো অণু ক্লোরোবেনজিন আমরা এঁকে নেবো। এইভাবে দুই অণু ক্লোরোবেনজিন আমরা এঁকে নিলাম। এপাশে একটা হাইড্রোজেন থাকে যেটা আমরা দেখতে পাই না, তাই তো উজ্জ্বল থাকে হাইড্রোজেন। প্রত্যেকটা কার্বনে একটা করে কিন্তু হাইড্রোজেন লেগে আছে, হাইড্রোজেনটাকে আমরা বের করে লিখলাম। আর অ্যালডিহাইড যে পার্টটা ছিল অর্থাৎ এই ক্লোরালের যে সংকেত যেটা ছিল সেটা কেমন ভাবে খুলে লিখলাম। দেখো এই কিন্তু অ্যাকচুয়ালি ক্লোরালের সংকেত ছিল CCl3CHO। এই পার্টটাকে CHO পার্টটাকে খুলে লিখেছি। ঠিক আছে, CHO পার্টটাকে খুলে নিল, এরকমই দেখতে হয়, হ্যাঁ কি না? এইবার এই গোল্লা পাকালাম, গোল্লা পাকিয়ে জলটা বের করে দিলাম। ঠিক আছে, গোল্লা পাকিয়ে আমরা H2O আর H2O জল বের করে দিলাম। জল কেন বেরোবে? কারণ আমরা এখানে কি দিচ্ছি গাঢ় H2SO4। গাঢ় H2SO4 এর কাজ কি? জন্মই হয়েছে জলকে বের করার জন্য, এখান থেকে জল বের করা যাবে। তাহলে কি হবে এই দেখো ক্লোরোবেনজিন দুটোই হয়েছিল। এবার এই বন্ধনটা এখান থেকে বেরিয়ে তাহলে এই কার্বনের সঙ্গে যে কার্বনের যে ডবল বন্ডটা আছে, একটা বন্ড এখানে চলে যাবে, একটা বন্ড এখানে চলে আসবে। তাহলে এই
দেখো তো এটা হয়েছে কিনা, এটাই ডিডিটি, ঠিক আছে। এই হচ্ছে ডিডিটা প্রস্তুতিটা এইভাবে মনে রাখবে, ঠিক আছে, তাহলে করে কি হবে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু সবসময় যে এরকম ফরম্যাটেই দেবে তার কোনো মানে নেই। স্ট্রাকচারকে তোমাদের চোখের ভিজুয়ালাইজেশনে একটু ঘুরিয়ে টুরিয়ে দিতে পারে, ঠিক আছে। তো সেইভাবে তোমরা করবে। এইবার এই গেল তোমাদের হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস চ্যাপ্টারের রিয়াকশন পার্টের সাজেস্টিভ পার্টটা, ঠিক আছে, রিয়াকশন পার্টের সাজেস্টিভ। তাছাড়াও তোমাদের কোশ্চেন ডিডিটির ব্যবহার থেকে আসতে পারে, ডিডিটির ক্ষতিকারক প্রভাব থেকে তো আসেই, ঠিক আছে। তাছাড়া ফসজিন গ্যাসের সংকেত দেখবে ডিডিটি প্রস্তুতির ঠিক আগে দেখবে ফসজিন গ্যাস বা তোমাদের ফ্রেয়ন সমূহ বইতে আছে, ঠিক আছে। ওই ফ্রেয়নের ব্যবহার, ফ্রেয়নের উদাহরণ খুব বেশি করে, ফ্রেয়ন, ওই যে ফ্রেয়ন 1-1, ফ্রেয়ন 1-2, ফ্রেয়ন 1-3, ঠিক আছে। তো এই ফ্রেয়ন গুলোর স্ট্রাকচার কি একটু দেখে রাখবে, ফ্রেয়নের ব্যবহার দেখে রাখবে, ফসজিন গ্যাসের সংকেত কি দেখে রাখবে, ফ্রেয়ন গ্যাসের ক্ষতিকারক প্রভাব সমূহ গুলো দেখে রাখবে, আর ডিডিটির ক্ষতিকারক প্রভাব, ডিডিটির ব্যবহার, এইগুলো দেখে রাখবে। এবং আরএস নোমেনক্লেচার থেকে দেখে রাখবে। আরএস নোমেনক্লেচার থেকে কিন্তু একটা কোশ্চেন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস চ্যাপ্টার থেকে একটা মাস্ট থাকবে আরএস নোমেনক্লেচার থেকে।